আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে আসলে আমরা একাধিক লিস্টিং করি কিন্তু আমাদের সেল আসে না। কেন সেল আসে না এবং আমাদের ভুলটা কোথায়? আমরা মেইন ভুলটা কোথায় করি সেটা দেখব। তো এটা একটা শর্ট ভিডিও মানে অল্পতেই দেখানোর চেষ্টা করব। আগে আমরা আমাদের Facebook লিস্টিং এর যে প্রবলেমগুলো আমাদের হয় সেটা আমরা আলোচনা করব। যে সমস্যাটা কোথায়? তো আমরা চলে যাব আমাদের ফেসবুক প্রোফাইলে। যাওয়ার পরে আমরা যাব মার্কেট প্লেসে। মার্কেট প্লেস অপশনে যাওয়ার পর আমরা আমাদের যে লিস্টিং করছি সেই লিস্টিং এর যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা এখানে দেখব যে আমাদের লিস্টিংগুলা কি অবস্থা, কেন সেল হচ্ছে না এবং কেন সেল না হওয়ার কারণ কি। তো আমরা এখানে ক্লিক করব। এরপর আমরা এখানে একটা অপশন দেখতে পাবো, সেটা হচ্ছে অল লিস্টিংস অ্যাক্টিভেটস। এটা একটা অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন। এই যে আমরা এখানে ক্লিক করব। তো চলুন আমরা যাই। তো এখানে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখা যাচ্ছে ওভারভিউ, আমাদের এই যে আমরা কতগুলা করছি, প্রোডাক্ট লিস্টিং করছি এবং এখানে কতগুলা ক্লিক করছে লাস্ট 7 দিনে। এটা দেখাচ্ছে এখানে আমার, এখানে দেখা যাচ্ছে যে আমি লাস্ট 7 দিনে এখানে কতটা ক্লিক করছে। তো এখানে দেখা যাচ্ছে যে 123টা ক্লিক করছে লাস্ট 7 দিনে। তো আমি যদি এটা দেখতে চাই যে 1 মাস বা 14 দিনে কেমন ক্লিক করছে, তাহলে আমার প্রোডাক্টটা মানে কতজনের কাছে যাচ্ছে, তারা কতজন ক্লিক করছে আমার প্রোডাক্টে, এটা এখানে দেখাচ্ছে। তো আপনার প্রোডাক্টে যখন ক্লিক করবে, লিস্টিংয়ে যখন ক্লিক করবে, তখনই আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের প্রোডাক্টটা অনেক মানুষের কাছে যাচ্ছে এবং বেশি বেশি ক্লিক করতেছে। দেন আমাদের কাছে মেসেজ আসবে এবং মেসেজ আসলে তখনই আমরা সেল করতে পারবো। তো আমরা এখন এখানে দেখবো যে লাস্ট 30 দিন, লাস্ট 30 ডেজ এখানে 495টা ক্লিক করছে। এটা অনেক অনেক কম। তো আমি চাইলে দেখা যাচ্ছে যে বেশি বেশি যদি লিস্টিং করি তাহলে অবশ্যই আরো বেশি পড়বে। এটা একটা গেল। আমাদের আরেকটা অপশন হচ্ছে, এখানে দেখেন লিখছে যে সি লিস্টিং রিকমেন্ডেশন। আচ্ছা, আমরা তো লিস্টিং করি প্রোডাক্ট আমাদের মনের মতন লিস্টিং করতে থাকি, যে আমার যেটা ভালো লাগে আমি সেটা লিস্টিং করব, এটাই আমরা মনে করি। কিন্তু আপনার প্রোফাইল অনুযায়ী এবং আপনাকে এখানে দেখায় দিচ্ছে তারা যে আপনি কোন ধরনের লিস্টিংগুলা করতে পারবেন, রেকমেন্ড করতেছে আপনাকে। তো আপনি এখান থেকে দেখলে খুব সহজেই আপনি রিকমেন্ডেশনের থেকে সিলেক্ট করতে পারবেন যে এই প্রোডাক্টগুলো যদি আমি নিয়ে কাজ করি তাহলে আমার সেলটা একটু বেশি হবে। মেইন প্রবলেমটা হচ্ছে আমাদের লোকেশন সিলেক্ট করা। আমরা লোকেশনটা ঠিকমতো সিলেক্ট করি না, যার কারণে আমাদের এই প্রোডাক্টের লিস্টিং করি ঠিকই, বাট সেটা আমাদের যে অডিয়েন্স তাদের কাছে পৌঁছায় না। টার্গেট অডিয়েন্স, অডিয়েন্স তো অনেক ধরনের হয়, ফেসবুকে তো সবাই আসে আপনার, বাট আসলে এমনি কয়েকদিন হলেও এক সময় দেখা যাচ্ছে যে আপনি পর্যাপ্ত লিস্টিং করতেছেন বাট আপনার সেল নাই। তো আমরা এর জন্য আমরা এখান থেকে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে লোকেশন নামে একটা অপশন আছে। তো লোকেশনে ক্লিক করব আমরা। এই লোকেশনটা আমাদের অনেকেরই ঠিক করা নাই। এই কারণেই আমাদের হচ্ছে আমরা লিস্টিং করে ঠিক, বাট হচ্ছে আমাদের লোকেশনটা ঠিক না থাকার কারণে প্রোডাক্টটা নির্দিষ্ট এরিয়ার ভিতরেই থাকে। ধরেন এখানে আপনার লোকেশন দেওয়া আছে, আমি এখানে কাস্টম করে দিছি, পুরো বাংলাদেশের মানচিত্রটা আমি দিয়ে দিছি। এই যে আমার এই সার্কেলের মধ্যে পুরো বাংলাদেশ আছে। অনেকের ক্ষেত্রে দেখবেন এটা কিন্তু নাই, এই বাংলাদেশটা নাই, দেখা যাচ্ছে যে ঢাকা কোনো এরিয়ার ভিতরে আছে অথবা চিটাগাংয়ের কোনো এরিয়ার ভিতরে আছে। তো আপনি যত প্রোডাক্টে লিস্টিং করেন সেটা জাস্ট ওই এরিয়াটুকুর মধ্যেই থাকবে। যেহেতু আমাদের সহজ অ্যাফিলিয়েট পুরো বাংলাদেশের ভিতরেই সার্ভিস প্রোভাইড করে, পুরো বাংলাদেশ নিয়ে আমরা কাজ করি। তো আমরা অবশ্যই এখানে পুরো বাংলাদেশটা আমরা সিলেক্ট করব আমাদের লোকেশনে। এখান থেকে আমরা ফুল বাংলাদেশের মানচিত্রটা দিয়ে দিব। এর ফলে হবে কি, আমরা যখন কোনো প্রোডাক্ট লিস্টিং করব তখন আমাদের এই পুরো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সেটা রিকমেন্ডেশনের মাধ্যমে পৌঁছায় যাবে এবং সবার কাছে পৌঁছাবে। তো এখান থেকে আমরা অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দিলে আমাদের হচ্ছে এখানকার কাজ শেষ। এবং আমাদের এখানে আরো কিছু অপশন আছে। তো আজকে এটুকুই। আর নেক্সট ভিডিওতে আমরা দেখব যে আমাদের প্রোডাক্টের পিকচারগুলো আমরা কিভাবে এডিট করব এবং হচ্ছে বিভিন্ন সাইট থেকে আমাদের প্রোডাক্টের পিকচারগুলো আমরা নিজেরা এডিট করে ফেসবুকে আমাদের লিস্টিং করব। কারণ হচ্ছে কপি পেস্টের মাধ্যমে ফেসবুকে যদি আমরা কাজ করি তাহলে সেগুলোর রিস্ক কমায় দেয় ফেসবুক, কারণ হচ্ছে ফেসবুক কপি পেস্ট পছন্দ করে না। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। আর আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।